আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে মতো সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্রিকেট নিয়ে কথা হবে, ক্রিকেটের একটা নিউজ নিয়ে কথা হবে। ক্রিকেট সম্পৃক্ত একটা নিউজ ইতিমধ্যেই নেট দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে ফেসবুকে এ নিয়ে বেশ লেখালেখি হচ্ছে, যে যার মতো মতামত দিচ্ছেন। আমি যেহেতু ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট প্রেমী মানুষ, তাই ভাবলাম যে আমিও আমার চ্যানেলে এ সংক্রান্ত একটা আমার যে অপিনিয়ন, আমার যে টেক, এটা একটু সবার সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার মাধ্যমে। তো নিউজটা হচ্ছে এরকম, আপনারা জানেন আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে। বরাবরের মতো ভারত বিরোধিতা করেছে। ভারত বলেছে, ভারত ক্রিকেট কর্তৃপক্ষ আনঅফিসিয়ালি জানিয়েছে যে তারা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবে না। যুক্তি দেখিয়েছে যে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে, তারা বোধ করছেন নিরাপত্তাজনিত সমস্যা বোধ করছেন। তো আমার টেকটা হচ্ছে এটা সম্পূর্ণ ভারতের গোয়ার্তুমি, ভারত ক্রিকেট কর্তৃপক্ষের সম্পূর্ণ গোয়ার্তুমি, এছাড়া কিছুই না। পাকিস্তান ছাড়া অন্য কোনো রাষ্ট্রে যদি এই খেলাটা হতো, অন্য কোনো দেশে যদি অনুষ্ঠিত হতো, ভারতের এই ধরনের কোনো কথা বলার কোনো ভারত একেবারে বলতোই না। তো গোয়ার্তুমি কেন বলছি? আমার কথা হলো যে আমার মতামত হচ্ছে এরকম যে যদি আইসিসি সিদ্ধান্ত নিয়ে থাকে, আইসিসি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত করার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তো সিদ্ধান্ত নেওয়ার সময় যখন তারা ডিসিশনটা নেয় তখন তো ভারত চাইলে বিরোধিতা করতে পারতো। তো তখন বিরোধিতা না করে এখন যখন অনুষ্ঠিত হবে অ্যাট দ্য 11th আওয়ারে এসে এই বিরোধিতা করা একেবারে গোয়ার্তুমি ছাড়া কিছুই না। আর বর্তমান টালমাটাল বিশ্বে প্রতিটা দেশ যাদের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, অভ্যন্তরীণ বিভিন্ন বিদ্রোহ দমন করতে হচ্ছে, সেই দেশগুলো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে অভ্যন্তরীণ বিদ্রোহের সময় বা অভ্যন্তরীণ বিদ্রোহ লাগলেই কোনো একটা বিষয় নিয়ে বিশ্বের মানুষকে কোনো একটা বিষয়ে একেবারে কনসেন্ট্রেট করে ফেলা, অভ্যন্তরীণ যে সমস্যা এইটার থেকে চোখ সরাই নিয়ে যেন ওই নির্দিষ্ট বিষয়টাতে সমস্ত মানুষ কনসেন্ট্রেট করতে পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা। তো এখন ভারতে যেহেতু অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা হচ্ছে এবং তাদেরকে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে হচ্ছে, এই কারণে তারা হচ্ছে এইরকম একটা নিয়ে সারা বিশ্বের কনসেন্ট্রেশনটা ওই দিকে নেওয়ার চেষ্টা করছে, আমার এটা ধারণা। আর আরেকটা কথা হলো যে ভারত আসলে এক ঢিলে বহু পাখি মারার চিন্তাভাবনা করেছে। একে তো ভারতের ফর্ম খুব একটা ভালো নেই এই মুহূর্তে। ভারত ক্রিকেট কর্তৃপক্ষ ভারতের যে ক্রিকেট দল এটা যথেষ্ট খারাপ করছে। জিত একেবারে নাই বললেই চলে এবং হারছে, বেশ কটা হার হেরেছে এবং ভারতীয় ক্রিকেট দলের এখন ফর্ম খুব একটা ভালো নাই, ফর্মেই নাই। অন্যদিকে পাকিস্তান একেবারেই তুঙ্গে আছে। পাকিস্তান টিম এখন অনেক ফর্মে আছে এবং শুধু ফর্মে না, এই তো কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে হারাই আসলো। তো পাকিস্তান অনেক ফর্মে আছে। ভারত চিন্তা করেছে যে একে তো পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সঙ্গে হেরে আসলে এটা তো একটা ইফেক্ট করবেই। দুয়ে তো হচ্ছে তারা যখন বলবে যে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে, তখন পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে অনেকটা সুবিধা হবে, যে সেখানে নিরাপত্তা নাই বা এই নাই ওই নাই। এতে অন্যান্য ক্রিকেট যে দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও একটা সৃষ্টি হবে, সন্দেহের সৃষ্টি হবে এবং পাকিস্তানে গিয়ে তারা খেলতে ওরাও অনাগ্রহী হতে পারে। এটা একটা কারণ হতে পারে। তৃতীয় যে কারণ সেটা হলো যে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ বর্তমান জামানায় আপনারা জানেন যে ভারত একটা ক্রিকেটের ক্ষেত্রে উদীয়মান পরাশক্তি হয়ে উঠেছে এবং শুধুমাত্র যে শুধু বিনোদনের জায়গায় রেখেছে তা নয়, তারা ক্রিকেটকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে। জুয়া থেকে শুরু করে টাকা পয়সা কামানো, বিভিন্ন ধরনের যে সমস্ত কাজকর্মগুলো ক্রিকেটের সাথে যায় না। আসলে ক্রিকেট তো জাস্ট দিন শেষে একটা বিনোদনের বিষয়, খেলা তো একটা বিনোদনের বিষয় বা বিনোদনের ক্ষেত্র। সেই জায়গায় ইন্ডিয়ান ক্রিকেট কর্তৃপক্ষ এটা হচ্ছে সেই জায়গাটাতে রাখেনি। তো সেই কারণেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যদি খারাপ করে বা তারা যদি কোনো একটা অসুবিধায় পড়ে বা ক্রিকেট খুব বেশি পরিমাণ যদি ক্রিকেট টিম যদি ক্রিকেটটা ভালো না খেলতে পারে, সেই ক্ষেত্রে তাদের এই যে বাণিজ্যিক কার্যক্রম
ক্রিকেটকে তারা বাণিজ্যিকীকরণ করেছে, এইটাতে অনেকটা হতে পারে, হ্যাম্পার হতে পারে, সেটাও হয়তো তারা মনে করছেন। দিন শেষে একটা বিষয়, সেটা হলো যে আসলে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ জাস্ট এটা গোয়াটুমি করছে, আর কিচ্ছু না। বারবার বারবার আইসিসি বা এই যে সোশ্যাল মিডিয়াগুলো বা এই যেই মিডিয়াগুলো রয়েছে, তারা বারবার এটা দেখানোর চেষ্টা করছে যে না, ভারত আর পাকিস্তানকে মানানো যাচ্ছে না, কিছুতে মানানো। আরে ভারতে পাকিস্তানকে মানানো কি আছে? পাকিস্তান তো কিছুই বলে নাই। পাকিস্তান তো কোনো কিছু বলে নাই যে আমি আমার দেশে অনুষ্ঠিত করব না বা এখানে হতে দেবো না। পাকিস্তানের এখানে কি আছে? মানানোর কি আছে? আমি তো এটা বুঝলাম না। আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে সে অনুযায়ী পাকিস্তান এটাতে করছে। তো এখানে ভারতকে সংশোধন না করে, ভারতকে না শুধরায়ে পাকিস্তানের উপর একতরফাভাবে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তো ঠিক নয়, এটা আসলে একদম ঠিক নয়। আর আইসিসি মানে তো ইদানিং তো ভারতের আচরণ এবং আইসিসির আচরণ এমন হয়ে গেছে, আইসিসি মানে তো এখন আমার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মনে হয় না, আমার মনে হয় যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এইটা মনে হয়। তো তারা যা বলবে তাই না, এটা হতে পারে না। এটা ক্রিকেটের জন্য, ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটা ভীষণ হ্যাম্পার। আমরা যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের ক্ষেত্রে এটা অনেক বড় একটা দুঃসংবাদ আমি মনে করি। তো দিন শেষে একটাই অনুরোধ ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষকে, আমি একজন ক্রিকেট ভক্ত মানুষ হিসেবে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষকে অনুরোধ করব, তারা যেন বিষয়টা আমলে নেয় এবং তারা যেন পাকিস্তানে গিয়ে করে আর কি। মানে ভারতকে অনুরোধ করার কিছু নয় আসলে, ভারতকে অনুরোধ করব না, আমি আইসিসিকে অনুরোধ করব বিষয়টা যেন ভারতের যে আবেদন, এই বিষয়টা যেন এটা যে ভারত আবেদন যেটা করেছে সেটা যে সঠিক নয়, এটা যেন ভারতকে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন এই জিনিসটা তাদেরকে বুঝায় দেয় এবং একটা ভালো ক্রিকেট যেন আমরা পরবর্তী সময়টাতে দেখতে পারি, সেটা পাকিস্তানে হোক, যে জায়গায় হোক না কেন, আমরা যেন একটা ভালো ক্রিকেট দেখতে পারি। এই প্রত্যাশা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।